ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা আমরা বিশ্বাস করি ইসলাম শুধু একটা ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। গোটা জীবন পরিচালনার করার জন্য ইসলামে সবকিছু আছে না নাই? সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের বাংলাদেশে যারা শুধু নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, নেতা হিসাবে মানবার চায় না, এরকম কিছু মুসলমান আছে না নাই? যেরকম আছে না, নবীর প্রতি দরুদ পড়বে, নবীর সালাম করবে, অসুবিধা নাই, কিন্তু নবীর যে একটা সমাজ, নবীর যে একটা রাষ্ট্র, এইটা অনেকেই গ্রহণ করতে চায় না। এই নবীর রাষ্ট্রের কথা বলতে গেলে অনেকে বলবে হুজুর আবার রাজনীতি শুরু করলো। আমরা তো তুইয়া মুইয়া ছোট হুজুর। আল্লাহ রাসূল হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে নবী কি শুধু নবী ছিলেন? আমাদের নবী বাতিলের বিরুদ্ধে ২৭টা যুদ্ধে সেনাপতিত্ব করেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মদিনায় শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এখন সেই নবীকে শুধু নবী হিসাবে মানতে চাই, নেতা হিসাবে গ্রহণ করতে চাই না। আমাদের নবীকে শুধু নবী, আমার নেতা তোমার নেতা। এই মাসের নাম কি মাস? রজব মাস। এই মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আরশে নিয়ে গিয়ে নবীকে আল্লাহ তাআলা একসময় জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। জীবিত অবস্থায় জান্নাত দেখা এটা কেবলমাত্র আমাদের নবীর পক্ষেই সম্ভব হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা নিয়ম আছে। কি নিয়ম? আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। ওই সময় আমাদের নবী কি বলেছেন জানেন? আমাদের নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। হযরত বেলাল এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার ধারণা কি? বেলাল বলেন, হুজুর, মনে হয় 2টা করবে। রাসূল বললেন, কোনটা বাদ দিবে? তো বেলাল বললেন, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল বললেন, বেলাল, যারা মৃত্যু বরণ করে মুসলমানের ভিতরে কবরে যারা যাবে তাদেরকে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? কেউ বলেছেন 4টা, কেউ বলেছেন 5টা, যাই হোক 3টাটাই সহি। কিন্তু আমার যদি মৃত্যুই না হয় তাহলে প্রশ্ন কেমনে হবে? এখন এই নিয়ে আমাদের মধ্যে একটা ফিতনা আছে। অনেকে বলে নবী মারা গেছে, আবার অনেকে বলে নবী শুয়ে আছেন, অনেকে বলে নবী ঘুমায় আছেন। আমাদের মুসলমানের মধ্যে ফিতনা আছে না নাই? এখন আমরা নবীর উম্মত হয়ে নবীকে যদি বলি মরেই গেছে, তাহলে নবীর টুপি আমাদের মাথায় কেন? নবীর সুন্নাত দাড়ি আমাদের মুখে কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীকে জিন্দা তারাই বিশ্বাস করে যারা নবীর আদর্শ গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীকে একটু জিনিস বুঝে একটু খেয়াল করি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতেন তাহলে আমি জান্নাতে প্রবেশ করতাম না।
আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। ওই দিন আমি জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিবে। এখন বলেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে নাই, আমরা সেই নবীকে ভুলবো? আজকাল অনেক নেতারা ভোট পায় সংসদে গেলেই আর আমাদের কথা মনে থাকে না। ধরে কোন ঠিক কিনা? ওই সমস্ত নেতার পিছনে সময় দিয়ে মিছিল করি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। সমস্ত নেতা বাদ দিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একজন বিশ্বনবীর উম্মত আমাদেরকে দান করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? বর্তমানে যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা? তাহলে ৯০% মুসলমান মানুষের তৈরি সংবিধানকে গ্রহণ করতে পারে না। গ্রহণ করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জনগণ কথা ঠিক কিনা? এই জন্য আলোচনা তাফসীর শোনার আগে সকলে একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো সংসদে জালো। ঘরে ঘরে সবার স্লোগানে এক হয় না কেন? আসলে দেখতে দেখতে কিন্তু আমাদের স্বাধীনতার পরে ৫৫ বছর পড়ে গেল। ধরেখন ঠিক কিনা? সব দেখাই তো দেখলাম, একটাবার আল্লাহর কোরআন সংসদে দেখি তো কি হয়। সবাই একটা স্লোগান পাল্টায় এক সুরে বলবেন। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো। যে দলই করেন, আপনি মসজিদের মধ্যে ঢোকার আগে যে দলই করেন, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আর কোনো দলাদলি চলে? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। এখন হুজুর আসে নাই, আওয়ামী লীগ ঠেলা দিয়ে জামাত ইসলামকে সামনে দেয়। ভাই তুমি আমার ইমামতি করো ভাই, কি বুঝতেছেন? এই জন্য মসজিদের মধ্যে যেমন কোনো দলাদলি হয় না, কোরআনের মাহফিলে আমরা কোনো দলাদলি করবো না, সবাই এক দল হয়ে স্লোগান দেবো। রাজি আছেন সবাই? আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও। আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে এখানে যে ব্যক্তি দাঁড়ায় বলতে পারে, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম হিম্মত কারো আছে? একটু খাড়া হন তো দেখে। তো এইরকম হিম্মত যদি না থাকে, সাহস যদি না থাকে, তাহলে হজ স্লোগানের ব্যাপারে জবান বন্ধ রাখবেন কেন? আপনি বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহর কোরআনের সত্য স্লোগান, হক স্লোগান দিয়ে যদি আপনি মরেও যান, এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য গলা ছাড়া একটু স্লোগান দেওয়া লাগবে। এই ম্যান ম্যানা স্লোগান বহুত দিয়েছে, আর না গলা কাছে দেন। আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দলের দাবি করে, সেই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই। যেরকম ঠিক কিনা? কিন্তু এইখানে বসার পরে আপনি কোনো দল করতেছেন? সবাই তো আল্লাহু আকবার সেই জোরে করলেন, মাশাআল্লাহ। এখন আসেন সেই পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা সূরা, রজব মাসকে খেয়াল করে আপনাদের সামনে আলোচনা। নামটা হলো সূরা আসর। আসর হলো একটা সময়, সময়ের শপথ করছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট।
আমাদের কাছ থেকে আমাদের হায়াতের অনেক সময় চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আফসোস করে আব্দুল আলিম একটা গান গাইছিল, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখি আমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে আমার বাসা। এক পলক মানে এদিকে তাকায়, এদিকে তাকানোর সময় নাই, তার আগেই আমাদের সময় শেষ হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের বাংলাদেশে সবাই সময়ের দিকে খেয়াল করে না, কিন্তু যখন বয়স হয়ে যায়, সারা জীবন ঘুষের চাকরি করছে, রিটায়ার করার পরে সময়ের গুরুত্ব দিয়ে বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ যা করছি করছি, আল্লাহ আর করবো না। আপনার বলেন তোর চাকরি আছে? ওই সময়ের গুরুত্ব কখন দিছে? যখন চাকরি শেষ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়া বয়সে সময়ের গুরুত্ব দিয়ে মসজিদে যায়, কিন্তু তখন আর ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, তখন একটা চেয়ার সেট করে। জোরে কোন কি সেট করে? আপনারা আপনাদের এলাকায় মসজিদে খেয়াল করে দেখবেন, যেই ব্যক্তি মসজিদে চেয়ার নিয়ে যায় ওই যৌবন কালে নামাজ পড়েনি। বিশ্বাস না হয় আপনি লিখে নেন। হ্যাঁ, এই যৌবন কালে আড্ডা মারছে, আর বুড়া বয়সে আমাদের 27 গুণ সওয়াব নষ্ট করার জন্য চেয়ার নিয়ে শয়তানক ঢুকেছে। কারণ মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ? জোরে কোন কয় গুণ? আপনারা বলেন তো, জামাতে কি হেঁকা বেঁকা করে পড়লে হবে? কাতার কি করা লাগবে? আপনারা এখন ফতুয়া দেন তো, যেই কাতারে চেয়ার থাকে ওই কাতার কি সোজা হয়? তাহলে যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 27 গুণ পাবে না। এখন 27 গুণ সওয়াব নিবার গেলে চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতারে দেওয়া লাগবে। দ্বিতীয় কাতারের মুসল্লিও যদি 27 গুণের আশা করে, চেয়ার তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতারের মুসল্লিও যদি 27 গুণ নিয়ত করে, তাহলে চেয়ার চতুর্থ কাতারে যাবে। এক সময় দেখবেন মসজিদের ভিতরে কোনো চেয়ার থাকবে না, সব চেয়ার বারান্দায় এতিমের মতন থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এই জন্যই বললাম যে রজব মাস হলো নামাজের মাস, নামাজ পাওয়ার মাস। জোরে কোন কথা ঠিক কিনা? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আপনারা বলেন তো, আমার মতন বুড়া মানুষ যখন আল্লাহর সামনে হাসরে দাঁড়াবে, তখন আল্লাহ কি বলবেন? তোমার শৈশবকালের বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন সময়ের হিসাব দিয়া জান্নাতে যাও। তাহলে আমাদের হায়াতের ভিতরে সবচাইতে দামি সময় কোনটা? আরো জোরে। যৌবনকাল। আর এখনকার যৌবনকালে যুবকেরা কি করতেছে? এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার দাদিকে বললাম, দাদি এখন নাকি গ্রামগঞ্জে মেয়েরা মাথার চুল বেছে, তো আপনার খবর কি? দাদি বলতে, আমার চুল সাদা ভাই, এটা লেয় না রে। কোন চুল লেয়? কালো চুল কারা বেচতেছে? আপনাকে এলাকায় মনে হয় মেয়েরা চুল বেছে না। আপনারা জানেন চুলের দাম জানেন? 1 কেজি চুলের দাম হলো 10,000 টাকা। আমার মায়েরা যৌবন বয়সে মাথার চুল বেঁচে খাচ্ছেন, আর মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। মরার পরে 5 কাপড় দিয়ে কোনো কাম হবে? কারণ পুরুষের কাপড় কয়টা, মেয়েদের কয়টা? আপনারা বলেন তো, মেয়েদের 2টা বেশি কোন জায়গায় বাঁধে? একটা মাথার বাঁধে, একটা সিনার বাঁধে। তো যেই মেয়েরা যৌবন বয়সে মাথার চুলি বেঁচে খেলো, বুড়ি বয়সে আর মাথা বাঁধে কবর থেকে লাভ হবে? এই জন্য সময়ের শপথ করেছেন কে? শপথ করার পর আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন,
আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এক বাক্যে সবাই বলেন। যে মানুষ সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন অতীন ওয়াজাইতুন অতৌরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ চারটা শপথ করে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম তৈরি করার পরে আল্লাহ কি বললেন? উসজুদু লি আদামা। ফেরেশতারা চমকে উঠলো, সেজদার মালিক একমাত্র কে? কিন্তু সে আল্লাহই বলতেছে আদমকে সেজদা করো। ফেরেশতাদের মনের মধ্যে কথা থাকলেও আল্লাহর হুকুম পালন করার জন্য সবাই আদমকে সেজদা করলো, কিন্তু একজন করলো না, ইবলিস। আল্লাহ বলল, কে রে ইবলিস, আদমকে সেজদা করলি না কেন? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার।